প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত কিন্তু একেবারে নিকটে চলে এসেছে। ওই শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে কিন্তু চলে আসবে। আপনি যদি শবে বরাতের রাত্রে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনারা ধনী হতে পারবেন, অভাব অনটন দূর করবে, মনের সব দুঃখ কষ্ট আল্লাহ দূর করে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনাকে সুখী সফল একজন ব্যক্তি বানিয়ে দিবে ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব কিভাবে আপনারা শবে বরাত রাত্রিতে সম্পূর্ণ ইবাদতরা কিভাবে করবেন এবং শবে বরাতের নামাজটা কিভাবে নিয়ত করে পড়বেন আরবিতে নিয়ত না পারলে বাংলাতে কিভাবে নিয়ত করবেন এবং কত রাকাত পর পর মুনাজাত করবেন, কিভাবে কোন সূরা দিয়ে আপনারা নামাজটা পড়বেন, কত রাকাত পড়বেন এবং কোন দোয়াটি পড়লে সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটাকে দেখতে পারলে আপনি 2024 সালের শবে বরাতটা খুব সুন্দর করে আপনি আমল করতে পারবেন এবং আপনার জন্য যথেষ্ট হবে। এবং 2024 সালের শবে বরাত কত তারিখে কি বারে এবং কিভাবে আমল করবেন জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাত কিন্তু নিকটে চলে এসেছে। অনুরোধ করব, হেলায় দোলায় খেলায় আপনারা অবহেলা করে শবে বরাতের রাত্রটাকে কাটিয়ে দিবেন না। এটা কিন্তু ইবাদতের রাত্রি। আল্লাহর রাসূল বলেছেন ওই রাত্রি তোমরা ইবাদত করে কাটাইবা, যেটাকে আল্লাহর রাসূল নিসফে শাবান বলেছেন। 14ই শাবান শেষ হওয়ার পর 15ই শাবানের রাত যখন চলে আসে, ওই রাত জাগ্রত থেকে ইবাদতের কথা আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। আল্লাহর নবী বলেছেন শবে বরাতের রাত্রির এত মর্যাদা, এত দাম। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির প্রতি, মাখলুকের প্রতি মনোযোগ দেয়। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাত্রি যখন শুরু হয়, শবে বরাতের রাত্রির প্রথম অংশে সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে শবে বরাতের রাত আল্লাহ আরশে আজিম ছেড়ে দিয়ে, সপ্তম ষষ্ঠ আকাশকে ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং প্রথম আসমানের মধ্যে আল্লাহ এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে, ও আমার গুনাহগার বান্দা বান্দিরা, কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছ, এখন মনের মধ্যে ভালো হইতে মন চায়, নিষ্পাপ হইতে মন চায়, কারণ গুনাহগার ব্যক্তিকে আমি আল্লাহ পছন্দ করি না, জাহান্নামের মধ্যে যেতে হবে। তাই কে আছো গুনাহগার? গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দিয়েছ, আমাকে কথা এখন মনে পড়েছে, আল্লাহর কথা স্মরণ হয়েছে, ওঠো ওঠো ওঠো, আজকে শবে বরাতের রাত্রিতে ঘুম থেকে ওঠো, আজকে তোমরা আমার কাছে চাও, তোমাদেরকে ক্ষমা করার জন্য আমি চলে এসেছি। আজকে রাত্রিতে যদি ক্ষমা চাইতে পারো, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়ে মুছে ছাপ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, কে আছো অভাব অনটনের মধ্যে, কে আছো রিজিকের সমস্যার মধ্যে, চলাফেরা করতে সমস্যা হচ্ছে, অভাব অনটনের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, টাকা নাই পয়সা নাই, চলতে পারো না, আজকে শবে বরাতের রাত আমি আল্লাহ চলে এসেছি প্রথম আসমানের মধ্যে, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের অভাব অনটনগুলোকে দূর করে দিয়ে হালাল রিজিকের মধ্যে বরকত দেব, তোমরা ধনী হয়ে যাইবা, তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা বলেন আমি বৃদ্ধি করে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ধন সম্পদ চাইবেন, আল্লাহ দিবে।
আল্লাহ বলেছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, নামাজ রোজা করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দিবে সে জীবনে কল্পনাও করতে পারে না। আপনি রিজিকের পিছে ছুটছেন, যিনি রিজিকের মালিক, রিজিক দেয়, তার পিছনে আপনি ছুটছেন না, তাকে চিনছেন না। আল্লাহ নিজেই তো বলেছেন রিজিকের এবং যত ভান্ডার এই জমিনের মধ্যে আসমানের মধ্যে আছে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেছেন আসমান এবং জমিনের মধ্যে যত ধনভাণ্ডার আছে, যত খাজানা আছে, সমস্ত কিছুর মালিক হচ্ছি আমি আল্লাহ রাব্বুল আলামিন। তো আল্লাহর কাছে চাইবেন শবে বরাত রাত্রিতে, দোয়া করি যে আল্লাহ ধন সম্পদ দাও। মাবুদ গো, বিপদের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, আল্লাহর কাছে বলবেন। আল্লাহ তাআলা আপনার বিপদ আপদ দূর করবে, অভাব অনটন দূর করে রিজিক দিবে। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আল্লাহর কাছে যদি কেউ রিজিক চাই, চাওয়ার মতো চাইলে আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ কখনো কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না। কবি বলেন আমরা চাইতে জানি না, চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পরিবার পরিজন কেউ নাই, মা নাই, বাবা নাই, দাদা নাই, দানের দিদি নাই, নানা নাই, নানি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো শরীক নাই। আল্লাহ এক, আল্লাহ একা। আল্লাহর আগেও কেউ নাই, পরেও কেউ নাই। আল্লাহই হচ্ছে আল্লাহ। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদেরকে প্রচন্ড ভালোবাসে। আপনি নামাজ পড়বেন, আপনি আল্লাহর পথে চলবেন, আর আল্লাহ আপনাকে রিজিক দিবে না, এটা তো হতে পারে না। আমার আল্লাহর অনেক মায়া, অনেক মায়া। আপনি যদি নামাজ রোজা করেন, শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে। শবে বরাতের রাত্রিতে কিন্তু 1 বছরের বাজেট হয়ে যাবে। আপনি কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, শবে বরাতের রাত্রিতেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বাজেট করে থাকে। এই শবে বরাতের রাত্রিকে আবারও বলা হয় মুক্তির রজনী। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন ওই রাত্রিতে আল্লাহ তাআলা যাদেরকে জাহান্নামী হয়ে গিয়েছে গুনাহের কারণে তাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি করেন। এই জন্যে শবে বরাত রাত্রিতে আপনি জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, জান্নাত আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ গো তুমি আমাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও। জান্নাতুল ফেরদাউসের, আপনি জান্নাত শুধু চাইবেন না, আল্লাহর নবী বলেছেন যখনই জান্নাত চাইবা জান্নাতুল ফেরদাউস চাইবা। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি নামাজের নিয়মটা সহকারে বলে দেব ইনশাআল্লাহ ফজিলতটা শেষ করে। এই শবে বরাতের রাত্রি এমন একটি রাত্রি, যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ গো আমি অসুস্থ গো মাবুদ, অনেক সমস্যায় আছি, অনেক বিপদের মধ্যে আছি, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সুস্থতা কামনা করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে। আমার আল্লাহ তো ডাক্তারের ডাক্তার, হেকিমের হেকিম। আমার আল্লাহই তো রোগ দেয়। আল্লাহ নিজেই বলছেন রোগ কোত্থেকে আসে। আল্লাহ বলেন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রোগ দেই, অসুস্থ বানাই, মারিজ রোগী বানাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আবার আল্লাহ নিজেই আবার তোমাদেরকে সুস্থ দেই, সুস্থতার জীবন দান করি। সকলে বলি সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে যা কিছু চাওয়ার সব চাইবেন, আল্লাহ দিবে। দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানের মধ্যে অবস্থান করে। আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে এসে যায়, পৃথিবীর মানুষের অপেক্ষায় থাকে আল্লাহর কাছে কে চাইবে। আল্লাহর নবীজি বলেছেন শবে বরাতের রাত্রিতে মাগরিব নামাজের ওয়াক্ত থেকে শুরু হয়, পৃথিবীর মানুষদেরকে ডাকতে ডাকতে বলে সারা রাত পর্যন্ত আল্লাহ তাআলা এভাবে ডাকতে থাকে, আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করব, আমার কাছে রিজিক চাও আমি রিজিক দেব, আমার কাছে সুস্থতা চাও আমি সুস্থ দেব। ছেলেটা বিদেশে আছে, তোমার হাজবেন্ড বিদেশে আছে, তোমার মেয়েটা ছেলেটা অসুস্থ, আমার কাছে চাও আমি আল্লাহ সকলের মনের আশাকে পূরণ করে দেব, সকলের সমস্যাকে সমাধান করে দেব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এখন আমি আপনাদেরকে বলে দেব শবে বরাতের রাত্রিতে আপনারা কিভাবে নামাজ পড়বেন, কত রাকাত পড়বেন। তার পূর্বে সর্বপ্রথম এক নম্বরে বলতে চাই 2024 সালে শবে বরাত কত তারিখে, কি বারে এবং ইংরেজি কি বারে সম্পূর্ণ আমি আপনাদেরকে ডিটেলসটা বলছি। তারপরে আমি আপনাদেরকে শবে বরাতের নামাজটা কিভাবে পড়তে হয় দেখিয়ে দেব। 2024 সালে শবে বরাত হচ্ছে ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার দিবাগত রাত্রিতে। 25 তারিখ, ফেব্রুয়ারি মাসের 25 তারিখ দিবাগত রাত্রিতে শবে বরাত অনুষ্ঠিত হবে। শবে বরাতের রোজা কয়টি আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো সর্বপ্রথম শুনলেন 2024 সালের শবে বরাত কবে? ফেব্রুয়ারি মাসের 25 তারিখ, রোজ রবিবার দিবাগত রাত্রিতে। এখন শবে বরাতের রোজা কয়টা হুজুর? আপনারা অনেকে আমার কাছে বলেন শবে বরাতের রোজা আল্লাহ রসুল বলেছেন একটি। আপনি একটি রোজা রাখলেই শবে বরাতের রোজা হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন শবে বরাতের একটি রোজা তোমরা রাখতে চেষ্টা করবে, এটা অনেক ফজিলত। আল্লাহু আকবার। তাহলে হুজুর কবে শবে বরাতের রোজা রাখতে হবে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, প্রশ্ন থাকতে পারে। শবে বরাতের রোজাটা রাখবেন আপনারা ওই যে 25 ফেব্রুয়ারি রোজ রবিবার শবে বরাত রাত্রিতে। তো এই রাত্রিতেই আপনারা সাহরি খাবেন আবাদত কইরা। শবে বরাতের রাত্রিতে আবাদত করবেন, নামাজ পড়বেন, সবকিছু করে দোয়া করে তারপর আপনারা সাহরি খাবেন। খাইয়া এই শবে বরাতের দিন কিন্তু পরে আসে, রাত আগে আসে। রাত্রে আবাদত করলেন, আরবিতে রাত আগে আসে, রাতে আবাদত করলেন, দিনে রোজা রাখলেন। এটাই মানে 26 ফেব্রুয়ারি হচ্ছে রোজা রাখবেন, 25 ফেব্রুয়ারি রবিবার রাত্রে আপনি সাহরি খাবেন আবাদত করে শবে বরাতের। তারপর পরের দিন 26 ফেব্রুয়ারি রোজ সোমবার সারাদিন রোজা রাখবেন, একটি রোজা। আপনি 3টি রোজাও রাখতে পারেন, আইয়ামে বীজের রোজা প্রতি মাসে আল্লাহ রসুল রাখতো শাবান মাসে সহকারে। 3টা রোজা রাখলে অনেক সওয়াব, অনেক এক মাস রোজা রাখার সওয়াব। আল্লাহু আকবার। এই আইয়ামে বীজের রোজাগুলো আল্লাহ রসুল কোনো সময় মিস করতেন না, প্রতি মাসে রাখতেন। এই শাবান মাসের মধ্যে যদি আপনি রাখতে চান তাহলে শবে বরাতের আগের দিন একটি রোজা, 24 ফেব্রুয়ারি রোজ রবিবার একটা রোজা রাখবেন, 3টা আইয়ামে বীজের রোজা। এবং 25 ফেব্রুয়ারি রোজ রবিবার দিন একটা রোজা। 26 ফেব্রুয়ারি রোজ সোমবার একটি রোজা রাখবেন। তাহলে শনি রবি সোম 3টে রোজা রাখবেন। 24 ফেব্রুয়ারি, 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি এই 3টা রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা হয়ে গেল। আল্লাহ রসুলের রোজাগুলো রাখতো, বেশি রাখতে চাইলে 3টা রাখবেন। হ্যাঁ, ঠিক আছে। শবে বরাতের আগের দিন একটা রোজা, শবে বরাতের পরের দিন একটা রোজা। আগের দিন কি বার? শনিবার, তারপরে রবিবার, সোমবারে 3 দিন 3টা রোজা রাখবেন এক লগে। ঠিক আছে, তাহলে আইয়ামে বীজের রোজা হয়ে যাবে, অনেক সওয়াব পাবেন। আর যারা একটা রাখতেন চান যে হুজুর আমি এত রোজা রাখতে পারতাম না, আমি পারবো না, শরীরটা ভালো না, আমি একটা রাখতাম, তাহলে শবে বরাতের রোজা কিন্তু একটাই। তাহলে একটা রাখতে চাইলে আপনি 26 ফেব্রুয়ারি রোজ সোমবার রোজাটা রাখবেন। 25 ফেব্রুয়ারি রাত্রে, রবিবার রাত্রে শবে বরাত না আবাদত করে বড় রাতে সাহারি খাইয়া পরের দিন 26 ফেব্রুয়ারি রোজ সোমবার একটা রোজা রাখবেন। এটাই হচ্ছে শবে বরাতের রোজা। আচ্ছা, চলে গেল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের রাত্রিতে আপনারা নামাজটা কেমনে পড়বেন, কয় রাকাত পড়বেন, নিয়ত কেমনে করবেন, এই ভিডিওটা দেখলে সব বুঝতে পারবেন। আমি আপনাদেরকে এখনই জানিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, জানতে পারলেন যে রবিবার রাত্রে 25 তারিখ ফেব্রুয়ারি মাসের রবিবার রাত্রে কিন্তু শবে বারাত একদম নিকটে চলে এসেছে। আচ্ছা, শবে বারাতের রাত্রিতে মাগরিব নামাজের পরে কিন্তু শবে বারাতের রাত শুরু হয়ে যায়। হ্যাঁ, আপনি মাগরিবের পরে আমল করলেন, মন চাইলে যা আউবিন নামাজ সবসময় পড়েন বা না পড়লে পড়বেন। ঠিক আছে, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত সেটা আপনার হিসাব। এশার নামাজের পর থেকে কিন্তু শবে বারাতের নামাজ আপনারা পড়বেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শবে বরাতের নামাজ এশার নামাজের পরেই পড়বেন। এশারের নামাজটা পড়ার পরে আপনি এশার নামাজে 4 রাকাত সুন্নত পড়বেন, 4 রাকাত ফরজ পড়বেন, 2 রাকাত ছোট সুন্নত পড়বেন, তারপরে 3 রাকাত বিতির রাখা দিবেন। এই বিতির নামাজটা শবে বরাতের পরে পড়বেন, মানে শবে বরাতের নামাজটা শেষ কইরা এরপরে বিতির নামাজটা পড়া এরপরে দোয়া করবেন। আমি বলে দেবো ইনশাআল্লাহ। এবং কয় রাকাত পরপর মুনাজাত করতে হবে, মুনাজাতের মধ্যে কি পড়তে হবে, গুনাহগুলো মাফ হবে, আপনার রিজিক হায়াত বৃদ্ধি হবে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, 4 রাকাত পরপর
নাকি 6 রাকাত পর পর মুনাজাত কেমনে করবেন আমি বলে দেবো। 2 রাকাত নামাজ পড়ায় দেখাবো ইনশাল্লাহ। এই 2 রাকাত নামাজ দেখাইলে আর কিচ্ছু লাগতো না, আপনারা নিজে নিজে ইনশাল্লাহ সবে বরাতের রাত্রিতে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ, মুনাজাত করতে পারবেন ইনশাল্লাহ, বাংলা নিয়ত করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঈশার নামাজের পরে 3 রাকাত বিতির নামাজ পড়বেন না, এটা রাখা দিবেন। বিতির নামাজ একটু দেরিতে পড়লে ভালো। হ্যাঁ, যারা তাহাজ্জুদের নামাজ পড়েন তারাও কিন্তু বিতির নামাজ তাহাজ্জুদের নামাজের সময় গিয়ে পড়বেন। আল্লাহ রসুল সব সময় তাহাজ্জুদ নামাজের পরে, মানে রাতের সর্বশেষ নামাজ ছিল আল্লাহ রসুলের বিতিরের নামাজ, এরপরে ফজর নামাজ পড়তো। ঠিক আছে, তাহলে বিতিরের নামাজ একটু দেরিতে পড়লে ভালো, আর কি এটা ওয়াজিব নামাজ। ঠিক আছে, যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন তখন পড়বেন। তখন প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহাজ্জুদের নামাজ যদি কেউ পড়ে, বিতিরের নামাজটা তাহাজ্জুদ নামাজের আগে নাকি পরে পড়বো? বিতিরের নামাজটা তাহাজ্জুদ নামাজের পরে পড়বো, আগে তাহাজ্জুদ নামাজ পড়বো, পরে বিতিরের নামাজ পড়বো। আবার কোনো ব্যক্তি যদি আশার নামাজের পরে বিতির নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো, এটা মোট কথা কোনো সমস্যা নাই, পরে পড়লে ভালো আর কি, এমনি কোনো সমস্যা নাই। আশার নামাজের পরে ফেরালেও পারেন আপনারা, বিতিরের নামাজ কোনো সমস্যা নেই। তবে বোঝার জন্য বলছি আপনাদেরকে আর কি, বিতিরের নামাজটা একটু পরে পড়লে ভালো। তাহলে শবে বরাতের রাত্রিতে যেহেতু শবে বরাত নামাজ পড়বেন, আপনারা বিতিরের নামাজটা শবে বরাতের নামাজটা ফইরেই পড়বেন। ঠিক আছে, ওকে। তো ঠিক আছে, আপনি এশার নামাজ পড়লেন, সব পড়লেন, বিতিরের নামাজ 3 রাকাত রাখা দিলেন। এখন দাঁড়াইলেন কিসের জন্য? শবে বরাত নামাজ জন্য আপনি দাঁড়াইলেন। আপনাকে জানতে হবে শবে বরাতের নামাজ কত রাকাত করে পড়তে হয়। শবে বরাতের নামাজ 2 রাকাত করে পড়তে হয়। এখন আপনারা জানতে পারেন শবে বরাত নামাজ কত রাকাত, হুজুর কত রাকাত পড়তে হয়? শবে বরাতের রাকাত নামাজ আপনি যেই কোনো রাকাত পড়তে পারেন, 2 রাকাত থেকে শুরু করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, মোট কথা যত রাকাত পড়তে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এবং আপনি যে কোনোভাবে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত ভাবে পড়তে পারেন, 2 রাকাত করে কিন্তু নামাজটাকে পড়তে হবে। আচ্ছা, এখন আপনাদেরকে আমি বলে দেবো শবে বরাতের নামাজের নিয়তরা কিভাবে আরবিতে করতে হয়। শবে বরাতের নামাজের নিয়তরা আপনারা আরবিতে যদি পারেন আরবিতে করবেন, আরবিতে না পারলে কোনো সমস্যা নেই, এত কিছু না নিয়তের লেগে, এটা বাংলাতে কইলে সমস্যা নাই। নিয়ত হচ্ছে আর নিয়াত বিল কলবি, এটা হচ্ছে হৃদয়ের সংকল্প, হৃদয়ের ইচ্ছা, আপনি মনে মনে থাকলেই চলবে। আপনি যদি আরবিতে নিয়ত করতে চান শবে বরাত নামাজের, এইভাবে নিয়তরা করবেন। হ্যাঁ, আরবিতে নিয়ত করলে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আপনারা নিয়তটা বাঁধবেন। আমি আবারও বলে দিচ্ছি আরবিতে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল শবে বারাত নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর যদি আরবি নিয়ত না পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করবেন। বাংলাতে এমনি করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এমনি নিয়তরা বাঁধবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যদি কিচ্ছু মনে না করেন, সময় থাকলে তো সমস্যা নাই, ভালো ভিডিও দেখলে সোয়াব হয়। আমি 2 রাকাত নামাজ কিভাবে পড়তে হয় দেখাই দিই, ইশারার মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দিই, আপনারা দেখলে পড়তে পারবেন ইনশাআল্লাহ নামাজটা, এবং আপনাদের কাজে লাগবে সময়টা। আমি যে নামাজের মধ্যে পড়বো সূরাটি শুনবেন, আমি পড়ে যে সোয়াব পাবো আপনারা শূন্যেই সোয়াব পাইবেন। ঠিক আছে, তাহলে আমি দেখাই, আপনারা দেখেন কিভাবে পড়তে হয় 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ দেখলেই সব পড়তে পারবেন। এবং কয় রাকাত পর পর মুনাজাত করতে হয়, এবং মুনাজাতের আগে কি কোন দোয়াটি পড়লে, কোন জিকিরটা পড়লে আপনি একবারে নিষ্পাপ হয়ে যাবেন গা, আপনার রিজিকের মধ্যে বরকত দিবে আল্লাহ, বৃষ্টির মতো আপনার উপরে রহমত নাজিল হইব দোয়াটা পড়লে। দোয়াটার কথা বলে দেবো, ঠিক আছে? সহজ একটা দোয়া, কয়বার পড়বেন এবং কয় রাকাত পর পর মুনাজাত করবেন, আমি নামাজটা পর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। মুনাজাত করে দেখাই দেবো আপনার করে ইনশাল্লাহ। এমনি মুনাজাত করবেন, আপনারা সবাই পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, দেখতে থাকুন। হ্যাঁ, আমি নিয়তটা বাঁধি, নিয়তটা করতেছি। সর্বপ্রথম আপনারা নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে, বাংলাতে নিয়তটা করবো আমরা, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, এভাবে। হ্যাঁ, নিয়তটা বাঁধবেন। স্ট্যান্ডটা আমি সেরাই নিই, নিয়তটা এইভাবে আপনারা করলেন। করার পরে আমি আবারও নিয়তটা করছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি,
আল্লাহু আকবার। মহিলারা এখানে, পুরুষরা নাভির উপরে বা নাভির নিচে, ঠিক আছে? মহিলারা এভাবে নিয়তটা বাঁধবেন, পুরুষরা এভাবে হাতটা কান পর্যন্ত উঠবে, আর মহিলাদের এভাবে সিনা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, আল্লাহু আকবার। নিয়তরা বাঁধার পর আপনি সানা পাঠ করবেন সর্বপ্রথম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে কোনো একটি সূরা পড়তে পারেন, যেই সূরাটা আপনার মুখস্থ আছে। বড় সূরা থাকলে বড় সূরাই পড়তে পারেন, ছোট সূরা জানলে ছোট সূরাই পড়তে পারেন। যদি অনেকের ইয়াসিন সূরা মুখস্থ থাকে, অনেকের আর রহমান থাকে, অনেকের ওয়াকিয়া থাকে, আপনার ইচ্ছা। অনেকের আয়াতুল কুরসি মুখস্থ থাকে, আপনার ইচ্ছা, পড়লে পড়তে পারেন, সওয়াব হবে। যদি না পারেন তাহলে ছোট সূরা পড়বেন, আলাম তারা বা যে কোনো একটা সূরা পড়তে পারেন। আমরা আলাম তারা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এখন রুকুতে আমরা চলে যাব, ঠিক আছে? আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর তিনবার সুবহানা রাব্বিয়াল আযীম পাঠ করবেন সুন্দর করে। হ্যাঁ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তিনবারের বেশি পাঠ করলে সওয়াব হয়, সমস্যা নাই, তিনবারই পাঠ করলাম। রুকু থেকে উঠিবার সময় পাঠ করবেন সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সাজদায়। সাজদায় গিয়ে তিনবার সুবহানা রাব্বিয়াল আ'লা পাঠ করবেন। এভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। দুই সাজদার মাঝখানে বসবেন, আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে বসে আপনি একটু লেট করতে হবে, আর দোয়া পড়লে পড়বেন সহজ দোয়াটা, রব্বি গফিরলি ওয়ারহামনি। এই দোয়াটা সহজ, দুইটা দোয়ার মধ্যে এটা পড়বেন যদি পারেন। আচ্ছা, না পড়লেও দেরি করতে হবে একটু। এখন দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার, আবারও সুবহান রাব্বিয়াল আ'লা তিনবার, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছেন, বিসমিল্লাহ পাঠ করে এখন সূরা ফাতিহা আবার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন,
الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পাঠ করে আপনারা ছোট্ট একটি সূরা পাঠ করবেন, প্রথমটা থেকে একটু ছোট, ঠিক আছে? আপনি যে কোনো সূরা পড়তে পারেন, আমরা কুল আল্লাহ পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন চলে যাবেন রুকুতে। আল্লাহু আকবার। রুকুতে যাওয়ার পর তিনবার সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করবেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামিআল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পাঠ করবেন রব্বানা লাকাল হামদ। সাজদায় চলে যাবেন, আল্লাহু আকবার বলে সাজদায় গিয়ে পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, তিনবার পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দুই সাজদার মাঝখানে ছোট্ট দোয়াটা পাঠ করবেন পারলে, রব্বি গফিরলি ওয়ারহামনি। দ্বিতীয় সাজদা আল্লাহু আকবার, তিনবার পাঠ করব সাজদা তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন আমরা দুইটা সাজদা দিয়ে বসছি, আমাদের 2 রাকাত নামাজ পড়ে বসছি এখন বৈঠকে। এখন আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করে কেমনে সালাম ফিরায় আর কেমনে মুনাজাত করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ইনশাআল্লাহ উপকার হবে, ইনশাআল্লাহ অধৈর্য হবেন না। আপনাদেরকে আমি বসে বসে পড়ায় দেখাইতেছি, আপনারা দাঁড়াইয়া কিন্তু পড়বেন, যারা দাঁড়াইয়া পড়তারেন। হ্যাঁ, আমি বসছি, আমার দেখাইতে সুবিধা হয় এই জন্য আপনাদেরকে ইশারার মধ্যে দেখাচ্ছি। আচ্ছা, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করব। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা 2 রাকাত
শবে বরাতের নামাজ আদায় করে দেখিয়েছি। এভাবে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন। এখন যদি আপনি আবার নামাজ পড়তে চান, ওই এভাবেই কিন্তু আবার নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। মোট কথা এভাবেই আপনি শবে বরাতের রাতে নফল নামাজ আদায় করবেন 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, যা পারেন উপরে। আপনার কোনো সমস্যা নেই, পড়লে সওয়াব হবে ইনশাআল্লাহ, পড়লে আপনার গুনাহ মাফ হবে। আচ্ছা ঠিক আছে, জানতে পারলেন এভাবে 2 রাকাতের মতোই পড়তে হয়। আচ্ছা এখন কথা হলো মুনাজাত আপনারা কত রাকাত পর পর ধরবেন, আর মুনাজাতের পূর্বে আপনারা কোন দোয়াগুলো পড়লে জীবনের গুনাহগুলো মাফ হবে, আল্লাহ সন্তুষ্ট থাকবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিবে, রহমত বৃষ্টির মতো আপনাদের উপরে নাজিল করবে। এই উত্তরটা হলো আপনারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, আপনি যত রাকাত পর পর পারেন মুনাজাত করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদেরকে বলবো যেহেতু এটা শবে বরাতের রাত্রি, যেহেতু দোয়া কবুলের রাত্রি, আপনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, একটু পর পর আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন। তাহলে আপনারা 4 রাকাত পর পর বা 6 রাকাত পর পর আপনারা মুনাজাত করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে। 2 রাকাত পর পর করতে পারেন, এটা করলে ভালো। যদি আপনি 2 রাকাত বা 4 রাকাত পর পর করতে পারেন, এটা সমস্যা নেই, এটা কোনো সমস্যা নেই। অথবা সবার শেষে আপনি মুনাজাত একবার ধরবেন, এটাও ধরতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে আপনি সারা রাত একটু পর পর নামাজ 4 রাকাত 6 রাকাত নামাজ পড়বেন, মুনাজাত করবেন, তারপর কতক্ষণ জিকির করবেন, এভাবেই কোরআন তেলাওয়াত করবেন একটু পর পর, এভাবেই কাটাবেন। সারাক্ষণ যদি নামাজ পড়েন দুর্বল হয়ে যাবেন, ওঠা বসা করতে করতে অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আপনি কি করবেন, 4 রাকাত নামাজ পড়ছেন বা 6 রাকাত নামাজ পড়ছেন, 2 রাকাত 2 রাকাত করে বৈশা আপনি তাসবিহটা হাতের মধ্যে নেবেন, জিকির করতে হবে। কিন্তু এই রাত্রে কিন্তু জিকির করলে অনেক সওয়াব, রাত্রটাই কাটাইবেন আপনারা জিকির, কোরআন তেলাওয়াত, নামাজ, ইস্তেগফার, তাওবা এডি পড়া। হ্যাঁ আচ্ছা, জিকিরটা কেমনে করবেন? সবচেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ 100 বার পড়বেন ওই মুনাজাতের আগে। আস্তে আস্তে পড়েন, কিন্তু আপনি 100 বার এমনি কইবেন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, কাজ হবে না, সওয়াব নাই। আপনি এতলা না কইয়া, মানে 1 মিনিটে আপনি 100 বার না পড়া আপনি 1 মিনিটে আপনি 50 বার পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে সুন্দর করে করে, তাহলে 50 বারই শ্রেষ্ঠ হবে। আল্লাহর কাছে সংখ্যার দাম নেই, আল্লাহর কাছে দাম হচ্ছে আপনার তাকওয়া এবং সৌন্দর্য ইবাদতের। আল্লাহু আকবার। এই জন্য আপনারা কি করবেন, তাসবিহটা হাতের মধ্যে নিয়ে 1 নম্বরে 100 বার সুবহানাল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এভাবে। আবার 100 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এভাবে। তারপর 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তারপরে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ 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 100 বার। তারপরে আপনারা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য একটি ছোট্ট তাওবার দোয়া 100 বার পড়বেন, জীবনের সব গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। এটা পাঠ করবেন 100 বার। আস্তাগফিরুল্লাহ, এতটুকু পর্যন্ত, ঠিক আছে। আস্তাগফিরুল্লাহ 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 100 বার, ঠিক আছে। তারপরে 100 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে জিকিরগুলো আপনি করবেন। আরো যদি পারেন জিকির আরো করবেন একসঙ্গে। আপনি মনে করেন না আরে নামাজ না পড়লে তো সমস্যা, জিকির দি ফলে সময়টা নষ্ট হইতাছে, না, জিকির করার একটা ইবাদত। আল্লাহু আকবার, কোনোটাতে কোনোটা কম না। দুরূদ পড়লো ইবাদত, তো জিকির প্রত্যেকবার মুনাজাতের পূর্বে এই জিকিরগুলো করবেন, ঠিক আছে। আরো বেশি করলে বেশি ভালো। এই জিকিরগুলো যতবার মুনাজাত করবেন ততবার আগে বসে বসে এরই করবেন, এবং রাত্রটাই কাটাবেন এভাবে, ঠিক আছে। কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, কতক্ষণ তাওবা, কতক্ষণ নামাজ, এমনি কতক্ষণ মুনাজাত, ঠিক আছে। তারপর আপনারা মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বইলা। হ্যাঁ, মুনাজাত যদি পারেন আরবি পড়বেন, না পারলে বাংলাতেই আল্লাহর কাছে সব কইবেন। যদি পারেন আরবিতে এই দোয়াটা পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এইভাবে আপনারা
পাঠ করবেন এই দোয়াটা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যদি পারেন পড়বেন, না পারলে এগুলো পড়তে হবে না। আচ্ছা, তো একটা দোয়া পড়লে আপনার এই দোয়াটা অনেক প্রিয় আল্লাহর কাছে, এবং আপনি পাঠ করলে আপনার রিজিক বাড়াই দিব, আপনার জীবন বাড়াই দিব। এই দোয়াটা পাঠ করবেন মুনাজাত, হ্যাঁ, যতবার মুনাজাত ধরবেন ততবার একবার কইরা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ঠিক আছে, তাহলে মুনাজাতের মধ্যে আপনি আপনার মতো মুনাজাত করবেন, যা মন চায়, যা চাওয়ার আল্লাহর কাছে সব চাইয়া আপনি বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা করে শেষ করতে পারেন, বা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শেষ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুবই সুন্দর করে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। একটু যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন। তাহলে অবশ্যই যদি বেল আইকনে প্রেস করে রাখেন, আমি যখনই ভিডিও আপলোড দেব আপনাদের কাছে সর্বপ্রথম চলে যাবে, আর দেখা মনটাকে প্রশান্ত করে আমল করতে পারবেন। চলুন না গুনাহের সমস্ত ভিডিওগুলোকে বিচ্ছিন্ন করে দেই, অতীতের সব পাপের অধ্যায় মুছে ফেলি। এখন থেকে হবে ওয়াজ নসিহতের ভিডিও, এখন থেকে শিখবো নামাজ, এখন থেকে শিখবো রোজা, এখন থেকে শিখবো কিভাবে চলতে হয় আল্লাহর হুকুম মেনে। অবশ্যই, এবং আমরা আমাদের নামাজ শিখন ইউটিউব চ্যানেলের মধ্যে প্রতি বৃহস্পতিবার রাত্রে সপ্তাহে 8টা-9টার দিকে আমরা লাইভে আসি, একসঙ্গে তওবা করি, ইস্তেগফার করি, ক্ষমা চাই আল্লাহর কাছে। মানে প্রতি সপ্তাহে একটি রাত্র আর কি, বৃহস্পতিবার রাত্রে আমরা চলে আসি। যদি আপনিও আমাদের সঙ্গে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তওবাটা পড়তে চান, মুনাজাতে শরীক হতে চান, নিষ্পাপ হয়ে থাকতে চান সব সময়, অবশ্যই আপনারাও আমাদের এই লাইভের মধ্যে সংযুক্ত হবেন। লাইভের মধ্যে সংযুক্ত হলে কি লাগবে হুজুর? চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে ঠিক আছে, এখন বেল আইকনটা প্রেস করে রাখবেন, অল করে রাখবেন। সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আইকন আছে, ছোট বেল বাজার বেল আছে, বেলটারে বাজাইতে হইব। বেলটার উপরে একটা টিপ দিবেন, নিচে দেখবেন যে কতলা প্রোগ্রাম আছে, অল দিয়ে দিবেন, সর্ব উপরেরটা অল নোটিফিকেশন অল, ওকে দিয়ে দিলেই চলবে। বেলটা বেজে উঠবে, এভাবে দেখা যাবে বেলটা বেজে উঠছে, আর আপনাদের কাছে প্রত্যেকটা ভিডিও যখন আমি আপলোড করব সঙ্গে সঙ্গে মেসেজের মতো টিট টিট করে চলে যাবে। তাহলে ধন্যবাদ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সকলেই শবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন। আপনার ভাগ্য পরিবর্তন হোক, সুন্দর হোক, অভাব অনটন দূর হোক, রিজিক আল্লাহ বরকত দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। যারা যারা আমিন লিখেছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একটিবার হইলেও আল্লাহ মক্কা মদিনায় নিও। যারা লাইক দিয়েছে ভিডিওতে এবং আমিন লিখেছে, তাহলে আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।